এতক্ষণ আমরা দেখতেছিলাম যে প্রোডাক্ট কিভাবে ক্রিয়েট করব। তো পরের যে কাজগুলো করা লাগবে অর্থাৎ প্রোডাক্ট যদি আমরা আপডেট করতে চাই, ডিলিট করতে চাই তাহলে আমাদের ১ম যেটা করতে হবে, যেই প্রোডাক্টগুলো আমাদের আছে সেই প্রোডাক্টগুলোকে আমাদের রেন্ডার করতে হবে। সো এইটার জন্য আমরা যেটা করব আমরা Polaris এ যাব। Polaris এ যেয়ে আমাদের এখানে টেবলস এর মধ্যে ইনডেক্স টেবল আছে। সো এটার মধ্যে কাস্টম অ্যাকশন আছে, ডিলিট রোস আছে। সো আমরা এখানে একটা এডিটও বসায় নিতে পারবো। যেটা করব যে আমরা এখান থেকে শুধুমাত্র ওই অংশটুকু নেব অর্থাৎ আমাদের যে HTML টা আছে সেটাকে আমরা নিব। সো ওরা যেটা করছে এখানে ওরা স্ট্যাটিক ভাবে কিছু অর্ডারস এখানে বসায় দিছে। বাট আমাদের ওইগুলো লাগবে না। আমরা হচ্ছে ডাইনামিক্যালি এটা ইউজ করব। সো আমরা এখান থেকে লেগাসি কার্ড যেটা আছে এইটা সহ আমরা নিয়ে নিব। সো আমরা যেটা করব এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করে নিলাম। কপি করে আমাদের এডিটরে আসি। এডিটরে আসার পরে আমরা এইখানে এটারে বসাবো লেআউটের মধ্যে। এইটা ফর্মের বাইরে আমরা আরেকটা বসাই দিব। সো এইখানে যদি বসাই দেই আচ্ছা। এখন এই লেগাসি কার্ড বা এই যে আমাদের যেই ডেটাগুলো এখানে ওরা পাস করেছে এই ডাটাগুলো আমাদের এইখানে নাই। সো আমরা যেটা করতে পারি আমরা এইগুলো আগে ইম্পোর্ট করে নিয়ে আসি। সো আমাদের এখানে দরকার হচ্ছে লেগাসি কার্ড, ইনডেক্স টেবল, ইউজার ব্রেক পয়েন্ট। এই ৩ টা কম্পোনেন্ট এখানে দরকার ছিল। এরপরে হচ্ছে আমাদের এখানে যেই প্যারামিটার গুলো পাস পাস করেছে তারা স্ট্যাটিক্যালি এইগুলো আমরা জাস্ট বোঝার সাথে আমরা হয়তোবা নিতে পারি যে আমরা এখানে ওরা অর্ডারস সো এই অর্ডারস এর মধ্য থেকে আমরা অর্ডারস গুলো নিয়ে আসি সিলেক্ট রিসোর্সেস রুট ম্যাপে ওকে আমরা এই পুরা জিনিসটাকে আমরা কি করি আমরা হচ্ছে নিয়ে আসি নিয়ে আমরা হচ্ছে আমাদের কম্পোনেন্টের মধ্যে এখানে বসাই দেই বসাই দেওয়ার পরে আমরা যদি আচ্ছা এখান থেকে কয়েকটা জিনিস মিসিং আছে টেক্সট আচ্ছা এখানে আরো কয়েকটা কম্পোনেন্ট মিসিং আছে দেখেন এখানে ব্যাজ তারপর হচ্ছে টেক্সট এরপরে হচ্ছে ওকে আমরা একটা কাজ করি এখান থেকে ব্যাজ তারপর হচ্ছে টেক্সট টেক্সট আর কি আছে আরো একটা কম্পোনেন্ট আছে কি এখানে দেখিনি এখন এখান থেকে রোলগুলো চলে যাওয়ার কথা কম্পোনেন্টের আচ্ছা এখানে হচ্ছে আমাদের স্টেটটা মিসিং আছে সো ওরা কিছু ইউজ স্টেট ইউজ করেছে সেটা আমরা নিয়ে আসি দেখি এখান থেকে সো যেটা করব আমরা আমাদের পোলারিস টেবিলে যাব যে এইখানে ওরা হচ্ছে ওকে ওরা হচ্ছে ডিলিট আইকন এখান থেকে ডিলিট আইকন নিচে আমরা নিয়ে এসেছি সমস্যা নেই এখন হচ্ছে ওদের কনস্ট্যান্ট আমরা এগুলো সবই নিয়েছি রাইট এখন কি বাকি আছে এখন বাকি আছে হচ্ছে এইখান থেকে দেখি এখানে ইউজড কিছু কি আছে ওকে এইখানেও যে ওদের আরেকটা কম্পোনেন্ট আছে ইউজার ইন্ডেক্স রিসোর্স স্টেট এইটা আমাদের নিয়ে আসতে হবে সো এইটা আমরা কপি করে নিয়ে আসি এটা আমাদের কম্পোনেন্টের মধ্যে থেকে নিয়ে আসতে হবে ওকে সো ওরা দেখি ওটা কম্পোনেন্টের মধ্যে থেকে বোধহয় নিয়ে এসেছিল এটা হ্যাঁ ওকে এটা পোলারিস থেকে নিয়ে এসেছিল এখন আমরা যদি আমাদের এই টেবিলটাকে রিলোড দেই আমরা দেখি যে আমাদের ডাটা টেবিল আসে কিনা আচ্ছা আমাদের এখানে কি হলো আচ্ছা আমরা একটা আবার সার্ভারটা রান করি সরি ভাই অ্যাপডেভ সো অ্যাপডেভ রান করার পরে আমরা হচ্ছে দেখি যে এটা এখন কি আসে সো ওকে আমরা এখন রান করি রান করার পরে দেখি আমাদের এটা রান হচ্ছে ওকে আমাদের কমান্ড লাইন রান হয়ে গেছে এখন আমরা দেখি এখানে ওকে ডিলিট আইকন ইজ নট ডিফাইন্ড ডিলিট আইকন ওকে সেটা হচ্ছে আমাদের ডিলিট আইকনটাও নিয়ে আসতে হবে এখান থেকে আমাদের যে ডিলিট আইকনটা আছে এটা আমাদের লাগবে সো আমরা যেটা করবো পোলারিস থেকে এটাও নিয়ে আসবো
ডিলিট আইকন, ডিলিট আইকন, ডিলিট, ডিলিট আইকন। আচ্ছা, ডিলিট আইকন কি ওদের পোলারিসের মধ্যে আছে কিনা আমরা একটু দেখে নিই। ডিলিট আইকনটা কোথায় আছে? হ্যাঁ, পোলারিস আইকনের মধ্যে আছে। আচ্ছা। সো আমরা যেটা করব এটাকে পোলারিস আইকন থেকে নিয়ে আসবো। সো আমরা এটা আরেকটা ইম্পোর্ট করি, সেটা হলো যে ডিলিট আইকন। সো ডিলিট আইকন ২ বার দেয়া হয়ে গেছে, এটা ফেলে দেই। ওকে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের ডাটা টেবিলটা সুন্দরভাবে চলে আসার কথা। ওকে, হ্যাঁ। এই যে দেখেন আমাদের ডাটা টেবিলটা সুন্দরভাবে চলে আসছে। এখন এইখানে যে জিনিসটা করা লাগবে, এখানে একটু মেসি লাগতেছে, বাট আ যেহেতু আমরা এখন কি বলে টিউটোরিয়াল করতেছি, সো এখানে এটাতে আর খুব বেশি ফ্যান্সি করার ট্রাই করতেছি না। বাট এখন আমরা যেটা করব যে এইটার মধ্যেই আমাদের প্রোডাক্টস গুলাকে আমরা রেন্ডার করব। সো প্রোডাক্টস গুলো রেন্ডার করার জন্য যেটা করতে হবে, আমরা আ কোয়েরিটা রান করব। সো কোয়েরি আমাদের আমরা শিখেছিলাম কি যে আমরা যখন কোনো ডাটা পাঠাবো ব্যাকএন্ডে, অর্থাৎ কোনো কিছু সাবমিট করব, তখন আমাদের অ্যাকশনটা লাগবে। আর যখন আমরা কোনো কিছু ফেস করব বা নিয়ে আসবো, তখন আমাদের লাগবে হচ্ছে লোডার। এখন যদি আমরা আ আমাদের আ প্রোডাক্টস গুলা নিয়ে আসতে চাই, তাহলে যেটা করতে হবে যে আমাদের অথেন্টিকেট করতে হবে। সো ১ম যেটা করতে হবে কনস্ট্যান্ট অথেন্টিকেট। এখন দেখেন ওরা যেটা করছে যে ওরা ১ম এই মানে সাজেস্ট করছে যে মানে আমরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আসবো। সো যেহেতু তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, সো তারা অটোমেটিক্যালি সাজেস্ট করে দিয়েছে যে আমরা প্রোডাক্টস ই নিয়ে আসতে চাচ্ছি এর মধ্যে। সো তারা সাজেস্ট করছে যে প্রোডাক্ট কোয়েরি। সো আমরা যেটা করতে পারি যেখান থেকে কনস্ট্যান্ট প্রোডাক্ট কোয়েরি, প্রোডাক্ট কোয়েরি, কোয়েরির মধ্যে যেটা করব যে আমরা অ সেদিন GraphQL এর যে লেসনটা সেখানে আমরা দেখেছিলাম যে আমরা কি করব? আমরা প্রোডাক্টস নিয়ে আসবো। সো এটার মধ্যে থেকে আসবে প্রোডাক্টস। সো প্রোডাক্টস এর মধ্যে কি থাকে? এজেস, নোড, আইডি। সো আমরা এখান থেকে নিয়ে আসবো। সবগুলাই নিয়ে আসবো। যেগুলো আমরা পাঠাইছি সবগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। এখন যখন প্রোডাক্ট চলে আসছে, এখন আমরা যেটা করব, সরি, স্ট্যান্ড, আমরা এখন রেসপন্স এর মধ্যে আসবো। সো আমাদের এইটা পাঠাইতে হবে, মানে নিয়ে ফেস করবে কে? GraphQL। সো আমাদের এটা পাঠাবো হচ্ছে admin.graphql এর মধ্যে আমরা প্রোডাক্ট কোয়েরিটা পাস করে দিয়েছি। এখন যেটা করব যে console.log রেসপন্স। সো আমাদের জেসন এর মধ্যে আমরা কি পাঠাবো? আমরা রেসপন্সটা পাঠাই দিব। এখন যদি আমাদের পেজটা রিলোড দেই এবং আমাদের এইখানে আমরা একটু খেয়াল করি, আমরা একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পর আমাদের এখানে আমরা একটু খেয়াল করি আমাদের কনসোলে কি আসছে। দেখি এখানে সব ঠিকমতো আসছে কিনা। কনসোল admin request running on layout nothing else because it's correct. Okay. Read products. Read products. Read products. Running on layout effect. এইখানে যেটা হইতে পারে সম্ভবত আমরা যেটা মিস করেছি, আমরা আমাদের যে app.2ml, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যেটা পাস করতে হবে সেটা হচ্ছে read products। এখন যেটা করব যে আমাদের এই রেসপন্স যেটা আসবে, এই রেসপন্সটা আসবে হচ্ছে আপনার প্লেন যে রেসপন্সটা আমাদের দরকার, ওই রেসপন্সটা আসবে না। সো আমাদেরকে GraphQL এর এই রেসপন্সটাকে আমাদের যে মানে জাভাস্ক্রিপ্ট এর যে প্লেন রেসপন্সটা আমাদের ওই অবজেক্টে কনভার্ট করতে হবে। তো আমরা সেটা করব। সেটা হলো const data await response.json। আচ্ছা, আমরা এটা করে দিই। ওকে। এখন এইখানে যেটা করতে হবে যে আমাদের রিটার্নের মধ্যে পাস করব যে আমাদের জেসন প্রোডাক্টস এর এগেইনস্টে আমাদের data.data.products.edges। ওকে। সো এইখানে যদি আমরা এই কি বলে কনস্ট্যান্ট ডাটাকে যদি আমরা কনসোল লগ করি এবং আমাদের যেই টার্মিনালটা আছে
আমরা এইখানে দেখি, আমরা একটু ওয়েবসাইটটা লোড দেই। লোড দেওয়ার পরে আমরা এখানে দেখি যে আমাদের ডাটাগুলা এখানে আসবে কিনা। ওকে, এখন যদি আমরা আমাদের টার্মিনালে যাই, যাওয়ার পরে দেখি এখানে আমাদের প্রোডাক্টস গুলো আসছে কি? ডাটা প্রোডাক্টস। হ্যাঁ, আমাদের এখানে এই যে প্রোডাক্টস গুলো আসছে, এটার এজেজের মধ্যে দেখেন এই যে আমাদের একটা অ্যারে আসছে। এখন এই ডাটাটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। সো এইটা যদি এক্সট্রাক্ট করতে হয়, তাহলে আমাদের এই যে ডাটাটাকে যদি আমাদের নিতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, ডাটা প্রোডাক্ট এজেস, এইটাকে যদি আমরা কনসোল লগ করি, এরপরে আমাদের ওয়েবসাইটটা একটা রিলোড দিব। রিলোড দিয়ে এটাকে আমরা এখন এখানে দেখব, দেখি আমাদের এখন প্রোডাক্টস গুলো আসে কিনা। হ্যাঁ, এই যে দেখেন এর মধ্যেই আমাদের এই যে সবগুলো প্রোডাক্টস, নোট, আইডি, টাইটেল, হ্যান্ডেল সবগুলো এখানে চলে আসছে। এখন এই ডাটাটাকে যদি আমাদেরকে এইখানে ব্যবহার করতে হয়, এখানে রেন্ডার করতে হয়, তাহলে যেটা করতে হবে, আমাদেরকে এইখানে যেই অ্যাকশন আছে, সরি অ্যাকশন না, আমাদের হচ্ছে যেই ক্রুড একটা আছে, অর্থাৎ যে ফাংশনটা আছে এইটার মধ্যে যেটা করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে ইউজ লোডার ডাটা। কারণ আমরা জানি যে এই লোডারটা হচ্ছে সার্ভার সাইড, অর্থাৎ ফ্রন্ট এন্ডে কিন্তু এর কোনো অ্যাকশন নেই। সো আমাদের যেটা করতে হবে, রিমিক্স থেকে ইউজ লোডার ডাটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। সো আমরা এখান থেকে ইম্পোর্ট করব রিমিক্স এর মধ্যে, এই যে এখানে আমরা এখানে এক্সপোর্ট করব কি? আমরা এখানে এক্সপোর্ট করব ইউজ লোডার ডাটা। সো এখানে এই যে আমাদের ইউজ লোডার ডাটা। এখন আমরা যেটা করব, আমাদের অ্যাপ কোডের মধ্যে এখানে যদি আমরা কনস্ট্যান্ট প্রোডাক্টস, ওকে, প্রোডাক্টস, এই যে ইউজ লোডার ডাটা। এখন যদি এই লোডার ডাটাকে আমরা কনসোল ডট লগ করি, এখন দেখেন এই ডাটাটাকে আমরা ব্রাউজারেও আমরা কনসোল করলে দেখতে পারবো। আমরা যদি এখন এখানে আসি, উম, এখন যদি আমরা এখানে ইন্সপেক্ট করি, কনসোল করি, এই যে দেখেন আমাদের এর মধ্যে এই যে 10টা প্রোডাক্টস এখানে চলে আসছে। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এই প্রোডাক্টস গুলোকে আমাদের শো করাইতে হবে। সো সেটা করার জন্য যেটা করতে হবে, আমাদের এর ম্যাপ করতে হবে। সো আমরা যে অর্ডারসটা আছে, হ্যাঁ? অর্ডারসটার মধ্যে আমরা যেটা করতে পারি যে এইখানে এই অর্ডারস এর মধ্যে এটাকে আমরা ফেলে দেই। ফেলে দিয়ে আমরা যেটা করতে পারি, এখানে প্রোডাক্টসটা যদি পাঠায় দেই, প্রোডাক্টসটা পাঠায় দিলে এইখানে কি আমাদের টেবিলের মধ্যে ডাটাটা কি আসবে কিনা? আমাদের এখানে দেখেন ১০ টা অ্যারে সে পাইছে, কিন্তু সেই ভ্যালু গুলাকে কিন্তু সে এক্সট্রাক্ট করতে পারে নাই। কারণ হচ্ছে এটা এর ভিতরে আলাদা আরেকটা অ্যারে আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রোডাক্টস ডট ম্যাপ প্রোডাক্ট নোড, টাইপ। আচ্ছা, এটা একটা টাইপ ডিফাইন করতে হবে, যেহেতু আমরা টাইপ সিলেক্ট কাজ করতেছি। টাইপ, ওকে, এখানে হচ্ছে যেটা করা লাগবে, ওকে, ওকে, এখানে যেহেতু প্রোডাক্টসটা এখান থেকে বের হচ্ছে না, সরি, এখানে পাস করে দিচ্ছি প্রোডাক্টস, প্রোডাক্টস ইটসেলফ অ্যারে। যেহেতু প্রোডাক্টগুলা অ্যারে আকারে আসতেছে এবং আমাদের এইখানে যে ডাটার প্যাটার্ন, এটার সাথে এটাকে ম্যাচ করাইতে হবে। সো সবার আগে যেটা করব, যে আমরা এটার একটা ম্যাপিং করে নিব। সো এটা করার জন্য যেটা করব, আমরা এখানে একটা কনস্ট নেব। এটার মধ্যে আমরা দেব হচ্ছে প্রোডাক্ট রোজ। আচ্ছা, প্রোডাক্টস রোজের মধ্যে যেটা করব, যে আমরা এইখানে যেহেতু এই প্রোডাক্টটা অ্যারে রিটার্ন করতেছে, সো আমরা অ্যারে ম্যাপের মাধ্যমে আমরা এই প্রোডাক্টটাকে এক্সট্রাক্ট করে প্রোডাক্টের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউটস আছে, আইডি, টাইটেল, হ্যান্ডেল, ডেসক্রিপশন, হ্যাঁ?
আমরা সবগুলো এখান থেকে বের করে নিয়ে আসবো। সো এখানে আমাদের একটা জিনিস মিসিং সেটা হলো যে ডেসক্রিপশনটা মিসিং। ওকে। সো এখন যেটা করব এই যে প্রোডাক্ট রোস্টটা আছে, এই প্রোডাক্ট রোস্টটা আমরা পাস করে দিব হচ্ছে এই অর্ডারস এর মধ্যে। সো অ্যাকচুয়ালি এই অর্ডারস এর মধ্যে যে ডিফল্ট যে ডাটা ছিল আমরা এগুলোকে ফেলে দিব। আচ্ছা। এখানে এটা অর্ডারস রাখা আছে এটা আমরা অর্ডারস আ আমরা এখানে দিব হচ্ছে আচ্ছা আমরা এই প্রোডাক্ট রোস্টটা এর মধ্যে পাঠায় দিলাম। অর্থাৎ আমরা কি করছি প্রোডাক্টস এর মধ্য থেকে আমরা সকল ডাটাগুলো বের করে নিয়ে এসেছি। অর্থাৎ ওইখানে যেহেতু প্রত্যেকটা অ্যারে আকারে ছিল ওটাকে আমরা বের করে নিয়ে আসছি। এখন এইখানে যে অর্ডারসটা আমরা পাস করছি, এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই এবং এটাকে লোড করি, তাহলে কি আমাদের ডাটাটা কি দেখা যাবে কিনা? এখন এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে এইখানে যখন আসবো, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডাটাগুলো যেগুলো আমরা পাস করেছি, এগুলা কিন্তু এখানে লুপ করেছে। লুপ করার কারণে যতগুলো প্রোডাক্টস আছে সবগুলোর এগেইনস্ট এ কিন্তু রো তৈরি হয়েছে। এখন আমরা কি করব? এখন এইখানে যে আমাদের যেই ভ্যালু গুলো এখানে আছে, এক্সাক্টলি কি আমরা এই ডাটা রোজ এর মধ্যে কি আমরা এগুলো পাস করেছি? আমরা এখানে পাস করেছি আইডি, টাইটেল, হ্যান্ডেল, ডেসক্রিপশন, HTML, প্রোডাক্ট টাইপ, ভেন্ডর এগুলা। সো যেইগুলো আমরা এক্সট্রাক্ট করেছিলাম সেইগুলো আমরা এখানে বসায় দিব। সো আমরা এগুলো ফেলে দিব। সো আমরা এখানে দিব টাইটেল। ওকে। সো এখানে আমরা সবগুলো এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে যেটা করব, এইবার এই যে অ্যাট্রিবিউটস গুলো আছে প্রোডাক্টস এর, এই অ্যাট্রিবিউটস গুলাকে আমরা টেবিলের মধ্যে আমরা এটাকে রেন্ডার করে দিব। সো ১ম এ যেটা করব যে এখানে যেটা আছে প্রোডাক্টস এর মধ্যে অর্ডারস এগুলো আমরা চেঞ্জ করে আমরা হচ্ছে দিয়ে দিব আইডি, টাইটেল ওকে। এখানে যে আমাদের সাজেস্ট করছে আমরা এগুলো ইয়ে দিয়ে দিলাম আর এইগুলোকে আমরা ফেলে দেই। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে সবগুলো চলে আসছে। এখন দেখি এটা রেন্ডার করে কিনা। ওকে। এখন আমরা যদি ফ্রন্ট এন্ড এ যাই রিলোড দেই। আচ্ছা, এখানে দেখেন আমাদের সবগুলো ডাটা আমাদের এখানে চলে আসছে। এখন যেহেতু আমাদের এইখানের width টা একটু ছোট করা আছে, সো এই কারণে এরকম shrink লাগতেছে। যেটা আমরা করতে পারি আমাদের লেআউট এ যেয়ে আমাদের আমাদের যে পেজ লেআউটটা আছে, পেজ লেআউটটা কই? এই যে, আমাদের পেজ লেআউটটা আছে, এটা আমাদের ন্যারো উইডথ দেয়া আছে, এটাকে আমরা ফুল উইডথ করে দেব। ওকে। ফুল উইডথ করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন এটাতে রিলোড দেই, হ্যাঁ, এই যে এখন আমাদের এই কনটেন্টটা পুরা পেজে চলে আসছে। তারপরেও আমাদের কিছু কনটেন্ট এখানে ওভারল্যাপড আছে। ওকে। যাক আমরা তো বুঝতেছি যে এখানে সকল ধরনের প্রোডাক্টস গুলো কিভাবে নিয়ে আসবো। এখন এইখানে আমাদের যেই টেবিলের যে হেডার গুলো আছে এগুলো মিসম্যাচ আছে না? এগুলোকে আমরা এখানে ঠিক করে দিব। এখন আমরা এইখানে যে টেবিলের যেই সেলগুলো আছে, এইগুলো হচ্ছে টেবিল হেডিংটা কোথায়? টেবিল হেডিং হচ্ছে আমাদের এইখানে ভিতরে যে টেবিল হেডিং। তো এখানে যেটা করব আমরা, এইখানে চেঞ্জ করে দেব আইডি, টাইটেল। আচ্ছা, এখানে বড় হাতে দিয়ে দিই যেহেতু এটা টেবিল হেডিং। ওকে। এখানে যে চলে আসছে আর এইগুলাকে আমরা কাস্টমারস এইগুলাকে আমরা ফেলে দিই। ওকে। ফেলে দেওয়ার পরে এখন যদি আমরা ফ্রন্ট এন্ড এ দেখি, তাহলে যে আমাদের আইডি, টাইটেল, হ্যান্ডেল, হ্যাঁ? সবগুলো আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন আমাদের কাজটা কি হবে? যে এখান থেকে আমরা প্রোডাক্টস কিভাবে ডিলিট করতে পারি। সো এখানে আমরা ইন্ডেক্সেবল টেবিল নিছিলাম যে কারণে সেটা হলো যে আমরা প্রোডাক্টস সিলেক্ট করলে এইখানে আমাদের কাস্টম অপশন আসে। আমরা দেখি এইখানে আ এডিট এবং ডিলিট এইটার নামে ২ টা আমরা এখানে রো করতে পারবো যাতে যেই প্রোডাক্টের এগেইনস্ট এ আমরা ক্লিক করব ওই প্রোডাক্টটাই যাতে ডিলিট হয়।